সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা 4.4 এর 30 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। গত ক্লাসে আমরা 29 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম। তো দেখো এখানে 30 নম্বর অঙ্কে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা এবং দুইটা বীজগণিত রাশি দেওয়া আছে, আর এখানে তিনটি প্রশ্ন আছে। ক নম্বরে বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো, অর্থাৎ এখানে যে প্রথম রাশিটা আছে ওই রাশিটার বর্গ নির্ণয় করতে হবে। তারপরে বলছে হলো রাশির দুটি গুণফলকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, অর্থাৎ এখানে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। এবং বারবার বলছে দ্বিতীয় রাশির মান শূন্য হলে প্রমাণ করতে হবে যেটা সমান এটা। তো খেয়াল করো এখানে যে আমরা করব, এখানে বলতেছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো, আর প্রথম রাশিটা আমাদের এটা। তো প্রথম রাশিতে কয়টা পদ আছে? এখানে প্রথম রাশিতে পদ আছে 1 2 3। তো আমরা সাধারণত 3 পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করে থাকি। সেই সূত্রটা অবশ্যই প্রথমে আমি একটু লিখে দেব, a + b + c হোল স্কয়ার। এটা হলো একটা রাশির 3 পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয়ের সূত্র। তো সূত্রটা এখানে প্লাস এখানে প্লাস, অর্থাৎ মানে সবগুলো প্লাস। তাহলে সূত্রটা কি রকম আসবে? সূত্রটা হলো প্রথমে যেটা থাকবে সেটার উপর স্কয়ার প্লাস দ্বিতীয় যেটা থাকবে সেটার উপর স্কয়ার প্লাস তৃতীয় যেটা থাকবে সেটার উপর স্কয়ার। অর্থাৎ প্রথম যে তিনটা পদ আছে তিনটা পদের উপর স্কয়ার দিতে হবে। তারপরে আবার একটা প্লাস, এবার একটা 2 আসবে। তো 2 দেখো এখন এটার সাথে এটা ab, আবার প্লাস আবার 2, এবার এটার সাথে এটা bc, আবার প্লাস আবার 2। এখন দেখো যেহেতু এর সাথে b গেল, b এর সাথে c গেল, c তো কার সাথে যাবে? c পরে তার কোনো পদ নেই, তাহলে c আবার সামনে চলে যাবে, তাহলে 2c। এই সূত্র ব্যবহার করে আমরা প্রথম রাশির বর্গ নির্ণয় করব। এবং যত 3 পদ আছে তোমরা অবশ্যই এটাই ব্যবহার করবা, এটা সবচেয়ে ইজি হয়। তো আমরা যদি ক নম্বরে লিখি দেখো যে 3x - 5y + 3z এর বর্গ। তাহলে এর বর্গ লিখে যদি আমরা লিখি 3x - 5y + 3z, তো বর্গ মানে আমরা কি জানি? বর্গ মানে গাণিতিক ভাষায় আমরা তুমি জানি, অর্থাৎ পাওয়ার 2 কে গাণিতিক ভাষায় বর্গ বলা হয়। তো দেখো এখন কিন্তু আমাদের এখানে 1 2 3 তিন পদ চলে আসলো, তাহলে এই সূত্রটাকে সমর্থন করে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যখন আমরা সূত্রটা দেখি তখন কিন্তু এখানে প্লাস এখানে প্লাস, কিন্তু আমার এখানে কি আসছে? এখানে মাইনাস। কাজে আমরা একটা কাজ করে দিতে পারি এখানে যে 3x প্লাস এই মাইনাসটাকে আমরা ভিতরে দিয়ে দিলাম -5y। তাহলে দেখো প্লাস আর মাইনাসের মাইনাস, যাতে আমাদের সূত্রটা আমাদের এখানে সমর্থন করে। তাহলে 3z বাকিটা যা আছে তাই। এখন এক কথা বলতে পারি দুইটা কিন্তু ভাগ ব্র্যাকেট করেছে, দুইটা ভাগ ব্র্যাকেট একটা অঙ্ক করতে পারে। এমন অঙ্ক আছে যে 3টে 4টে ভাগ ব্র্যাকেটও দেওয়া যায়, এইটা কোনো প্রবলেম নেই। আবার যদি কেউ সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে তাও হবে। এখন দেখো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখানে a ছিল বলে আমরা স্কয়ার দিয়েছিলাম, এখানে a এর জায়গায় কি আছে? 3x আছে, তো আমরা ওটা এসে 3x এর জায়গায় স্কয়ার দিলাম। তারপরে একটা কি ছিল? প্লাস প্লাস। এবার b এর জায়গায় কি আছে? -5y, তাহলে আমরা -5y লিখে তারপরে স্কয়ার আবার প্লাস। এবার কি আছে? 3z, তাহলে 3z তারপরে স্কয়ার দিলাম। দেখো প্রথম যে তিনটা আছে তিনটে কিন্তু আমি আলাদা আলাদা করে লিখেছি এবং স্কয়ার দিয়েছি। তারপরে আবার সূত্র কি? প্লাস, এই যে সূত্র প্লাস। এবার 2 এখন এর সাথে এইটা, তাহলে 3x, তাহলে 2 ইনটু দিতে হবে, ইনটু না দিলে এখানে 3 হয়ে যাবে। তো এখানে কত আছে? -5y, আবার প্লাস 2 ইনটু, এবার -5y, তাহলে এবার কার সাথে যাবে? এটা তুমি খেয়াল করো, এটা যদি এটার সাথে যায় এটা আবার এটার সাথে যাবে, তাহলে ইনটু 3z, আবার প্লাস যদি দেই এবার 2, এবার এটা কোথায় যাবে? সামনে চলে যাবে, ইনটু 3z ইনটু 3x। তো দেখো আমরা এই সূত্রটা যদি একটু খেয়াল করে খুব সিম্পল হয়ে যায়। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন নিয়ে আসি তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত আমরা জানি? 3 এর উপর স্কয়ার মানে আমরা জানি 9, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, তাহলে কি চিহ্ন আছে? প্লাস। তো দেখো মাইনাস এর উপর স্কয়ার তার মানে কয়টা মাইনাস? মাইনাসের উপর স্কয়ার তার মানে দুইটা মাইনাস, আর দুইটা মাইনাস গুণ করলে কি হয়? দুইটা মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়। তাহলে এখানে 5 এর উপর স্কয়ার মানে 25 অর্থাৎ 25, y এর উপর স্কয়ার মানে প্লাস 3 এর উপর স্কয়ার মানে কত? 3 এর উপর স্কয়ার মানে 9, z এর উপর স্কয়ার মানে z স্কয়ার।
তারপর দেখো এই যে একটা মাইনাস আছে, এই যে মাইনাস, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয়, প্লাস মাইনাস আর মাইনাস। তাহলে 3 দুগুণে 6, 5 6 30, x আর y গুণ করলে xy। আবার দেখো এই প্লাস আবার এই যে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস আর মাইনাস, 5 দুগুণে 10, 3 10 30, y আর z গুণ করলে y। তারপর দেখো প্লাস এখানে কত লেখা যায়, 3 দুগুণে 6, 3 6 18 লেখা যায়, x আর z গুণ করলে 1। তো শুরুতে সেটা একটু খেয়াল করো যে এই অঙ্কটা যখন এইভাবে করবো পরবর্তীতে কিন্তু তোমাকে আর সাধারণ মনে লাগবে না, অর্থাৎ এখানে অটোমেটিক ওরা সাইজে চলে আসবে, পাওয়ার ঘাতগুলো ক্রম চলে আসবে, আমরা এখানে অ্যান্সার করে দেব। তাহলে 3 রাশির বর্গ যখনই বলবে, 3 পদের বর্গ যখনই বলবে, অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এই সূত্র অ্যাপ্লাই করলে খুব সহজে অঙ্কটা করা যাবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এবার 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কটা কিন্তু আমি তোমাদের অনেকবার করানো হয়েছে, আজকে আবার একটু ট্রায়াল দেই। দুটি রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। প্রশ্নটা বুঝাই যে এই দুটি রাশির গুণফল দিতে হবে, তাহলে আমরা আমরা লেখাকে গুণফল রূপে লিখি যে 3x - 5y + 3z। তাহলে গুণফল রূপে লিখলে ব্র্যাকেটে লিখতে হবে যে 3x + 5y - z। তাহলে আমরা এখানে দুটি রাশির গুণফল আকারে লিখলাম। তো এখন আমাদের প্রশ্নে কি বলছে, রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে আমরা দুটি রাশির গুণফল আকারে লিখছি, এখন এটাকে অন্তরূপে প্রকাশ করতে বলছে। এখন অন্তরটা কি, অন্তর শব্দের অর্থ হলো বিয়োগ। যেমন আমার এখানে a b, খেয়াল করো a আর b দুটো কিন্তু রাশি আছে এবং এটা কি আকারে আছে, এটা অবশ্যই গুণ আকারে আছে। তাহলে এদের বর্গের অন্তরূপে যদি আমি এখানে প্রকাশ করতে চাই, তাহলে এরকম একটা বর্গ, বর্গ বলতে স্কয়ার, আর অন্তর শব্দের অর্থ হলো বিয়োগ, তাহলে এই যে বিয়োগ। এখন দুটি রাশিতে যেমন বলতে, এখানে এর উপরে যেমন বর্গ থাকবে, b এর উপরে তেমনি বর্গ থাকবে, অর্থাৎ দুটি রাশির উপরে বর্গ থাকবে এবং অন্তর শব্দের অর্থ হলো মাইনাস, তাহলে আমরা একটা মাঝে বিয়োগ চিহ্ন ব্যবহার করব। ঠিক এখানে কি বলা আছে, রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে এখানে দুটি রাশি বলতে এই একটা রাশি, এই একটা রাশি। এখন এই দুটি রাশির গুণফল দেওয়া আছে, এদের বর্গের অন্তরূপে যদি প্রকাশ করি, তাহলে আমাদের কি হবে, এখানে একটা মাইনাস, এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, এরকম ভাবে চলে আসবে। তাহলে আমরা সেই অঙ্কটাকে প্রসেস করব। তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা প্রসেস করি, যেহেতু বর্গ রাশি আমরা ছোট করে নেব, যে ধরি 3x - 5y + 3z, এটা সমান আমরা a ধরে নিলাম। এখানে a ধরতে পারো, p ধরতে পারো, n ধরতে পারো। তেমনি 3x + 5y - z সমান আমরা b ধরলাম। তাহলে এটা সমান যদি b ধরি আর এটা সমান যদি a ধরি, আমাদের প্রদত্ত রাশিটার ভিতরে এটা a আর এটা, তাহলে a b হয়ে গেল। তাহলে a b যদি হয়, তাহলে a b যদি হয়, তাহলে দেখো আমরা a b কিন্তু সূত্র জানি, তাহলে আমরা লিখতে পারি a b সমান a + b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a - b ভাগ 2 হোল স্কয়ার। তো আমরা a b সমান সূত্রটা লিখে দিলাম। এখন আমাদের a যেহেতু এটা, b যেহেতু এটা, আমরা মান ব্যবহার করব। অনেক শিক্ষার্থী আছে যারা শুধু ডান পাশে মান ব্যবহার করে কিন্তু বাম পাশে মান ব্যবহার করে না, তাদের রেজাল্ট কিন্তু যতই সঠিক আসে অ্যান্সার কিন্তু 0, অর্থাৎ তোমার রেজাল্ট কিন্তু 0। কারণ এখানে কোনো মান পাবো না, কারণ এখানে a b হলো কাল্পনিক একটা মান। এই অঙ্কের পরবর্তীতে a b বলে কোনো কিছু রাখা যাবে না, কাজে তোমাকে বাম পাশে বা দিয়ে বসাইতে হবে। বা a সমান কত, a সমান হলো 3x - 5y + 3z। b সমান কত, b সমান 3x + 5y - z সমান, এখন দেখো এখানে a আছে, এই যে a, এই এর মানটা আমরা বসাবো 3x - 5y + 3z। তারপর আবার কি আছে, প্লাস b এর মান কত, b এর মান হলো 3x + 5y - z। তার নিচে কি আছে, একটা 2 আছে ব্র্যাকেট দিয়ে, তারপরে একটা স্কয়ার আছে, তারপরে একটা কি চিহ্ন আছে, মাইনাস।
খেয়াল করো তো মাইনাস আছে তো মাইনাস দিয়ে আমরা যদি এটাকে একটু নিচে লিখি মাইনাস তাহলে আবার এখানে কি আছে a আছে এর মান কত এর মান হচ্ছে 3x -5y প্লাস 3z আমরা b এর মান বসাবো এর মান বসাবো তারপরে একটা কি চিহ্ন আছে মাইনাস এটা মাইনাস তারপরে b এর মান কত আছে খেয়াল করো 3x তারপরে কি চিহ্ন আছে প্লাস যেহেতু সামনে মাইনাস থাকে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয় তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 5y এখানে একটা কি আছে মাইনাস আছে এই যে একটা মাইনাস আছে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস z হয়ে যাবে ভাগ 2 আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেটে বাইরেটা স্কয়ার দিয়ে দেব তো দেখো এই পাশে অঙ্ক করার দরকার নেই এখন এখানে যদি আসো এই -5y আর +5y টা কেটে যাচ্ছে আর এখানে 3x আর এই 3x যোগ করলে 6x এখানে দেখো 3z প্লাসে আছে আর এই জটা মাইনাসে আছে তো 3z থেকে তুমি যদি একটা z বাদ দাও তাহলে প্লাস 2z ভাগ 2 তার উপরে কি আছে স্কয়ার তারপর এই মাইনাস এখানে আসো দেখো এই 3x আর এই 3x টা কেটে যাচ্ছে এখন এখানে -5y আর -5y এখানে কিন্তু -10y আর এখানে 3z আর একটা z 4z তো আমরা প্লাস একটা যদি লাগিয়ে রাখি 4z -10y ভাগ 2 তার উপরে কি আছে একটা স্কয়ার আছে তো দেখো এখন পরবর্তীতে এইখানে এই 2টাকে কাটার জন্য আমি যদি লব থেকে 2 কমন নেই তাহলে কি আসে 3x z ভাগ 2 তার উপরে আরেকটা স্কয়ার মাইনাস এখান থেকে যদি 2 কমন নেই 2z - 5y ভাগ কত 2 তার উপরে আরেকটা কি আছে স্কয়ার আছে তো দেখো 8 আর 2 কেটে যাওয়া যায় 8 আর 2 কেটে যাওয়া যায় তাহলে এখানে কি আসলো 3x z তার উপরে স্কয়ার মাইনাস 2z - 5y তার উপরে একটা স্কয়ার এটাই কিন্তু আমাদের অ্যানসার কারণ আমাদের প্রশ্নে কি বলা হয়েছে দুটি রাশির গুণফলকে বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ এই যে আমাদের দুটি রাশির গুণফল এই দেখো দুটি রাশির গুণফল এদের বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ অর্থাৎ এই যে দুটো বর্গ আছে মাঝে একটা বিয়োগ চিহ্ন আছে আর এই দুটি রাশির গুণফলকে আমরা বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করে দিলাম তো বাকি সব অঙ্কগুলো একই নিয়মে আশা করি সবাই সমাধান করবে বাসায় এবার আমরা যদি বর্গটা দেখি গণনার কি বলা আছে গণনার বলছে গণনার বলা আছে দ্বিতীয় রাশির মান শূন্য হলে অর্থাৎ দ্বিতীয় রাশি কোনটা এটা দ্বিতীয় রাশির মান শূন্য হলে প্রমাণ করে যে এটা সমান z3 দ্বিতীয় রাশি কোনটা তাহলে গণনারে লিখতে পারি যে দেওয়া আছে দ্বিতীয় রাশির মান কত দ্বিতীয় রাশির মান হলো 3x plus 5y minus এটা হলো আমাদের দ্বিতীয় রাশি আর প্রশ্ন মাত্র এই রাশিটার মান কি হতে হবে শূন্য হতে হবে তাহলে অতএব 3x plus 5y minus z equal 0 এখান থেকে যদি আমি মাইনাস z টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়ায় যে 3x plus 5y equal z দেখো এখানে 3x plus 5y এই মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল এখন আমাদের এটা প্রমাণ করতে বলতেছে যে এটা সমান ওটা প্রমাণ করো তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই লেফট হ্যান্ড সাইড 27x কিউব প্লাস 125 y কিউব প্লাস 45xy z এটা সমান আমার কি আনতে হবে z কিউব আনতে হবে z কিউব তো এখানে আমি ভেঙে দেই 3x তার উপরে কিউব প্লাস 5y তার উপরে কিউব দেখো 3 এর উপর কিউব মানে 27 x এর উপর কিউব মানে x কিউব 5 এর উপর কিউব মানে 125 y এর উপর কিউব মানে y প্লাস এটা যেমন আছে তেমনই থাক তো এখন দেখো এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র বসে গেল a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b
হোল কিউব মাইনাস 3ab, a বলতে 3x, b বলতে 5y, তাহলে a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইনটু এখানে যা আছে তাই, অর্থাৎ a প্লাস b 3x প্লাস 5y। এখন আমাদের এই অংশে কিন্তু মান আছে, দেখো এই অংশের মান আমরা কি বের করেছি z, তাহলে এখানে আমরা z লিখতে পারি z কিউব মাইনাস, এখানে গুণ করো 3 আর 3 গুণ করলে কত হয় 9, 5 45, 45 x আর y গুণ করলে xy, আর এটার মান কত z। আরেকটা জিনিস খেয়াল করো, এরপরে কিন্তু আরেকটা রাশি ছিল এই যে প্লাস, যেহেতু আমরা এই অংশ থেকে এই অংশ পেয়েছি a প্লাস এখানে কত আছে 45 xy z, তাহলে এখানে আমাদের এই অংশ থেকে এই অংশ পেলাম a প্লাস প্লাস 45 xy z। তাহলে এখানে আমি মাইনাস 45 xy z আর প্লাস 45 xy z যদি কেটে দেই, তাহলে এখানে আমার শুধু থাকছে z, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আনতে দিয়েছিল। তাহলে এটা আমরা অনায়াসে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। পরিশেষে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি সবাই বুঝেছ। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরো অন্য পরবর্তী সৃজনশীল আমরা ক্লাস করব। যতগুলো অঙ্ক করানো হয়েছে আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবো। সবাইকে ধন্যবাদ।